Hello dear students, welcome to another video. হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের সলিউশনের যে সিরিজ আমরা আমাদের চ্যানেলে শুরু করেছি, আজ তার পঞ্চম তথা অন্তিম পর্ব। আজকের এই ভিডিওতে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে টোটাল ওয়েভ ফাংশনটা, হাইড্রোজেন অ্যাটমের টোটাল ওয়েভ ফাংশন কী করে আমরা ডিরাইভ করব স্টেপ বাই স্টেপ, এবং আমরা সেই যে সলিউশনটা, সেই যে ওয়েভ ফাংশনটা, সেই ওয়েভ ফাংশনটা কীরকম দেখতে হয়। আমরা জেনারেলি কী জানি ওয়েভ ফাংশন কীরকম দেখে, একটা কনস্ট্যান্ট, সেই অবশ্যই কনস্ট্যান্টটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট, সেই নর্মালাইজেশন কনস্ট্যান্ট ইন্টু একটা ফাংশন। সেই ফাংশনটা কিসের ফাংশন না, মানে পজিশন স্পেসে যদি করি তাহলে কোঅর্ডিনেটের ফাংশন অবশ্যই করে। এবার সেই ফাংশনটা তাহলে বিভিন্ন রকম হতে পারে। এবার যেহেতু আমরা এখানে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট ইউজ করেছি, তার মানে এটা অবশ্যই আমরা এক্সপেক্ট করব যে আমাদের যে ফাংশনাল পার্টটা, কনস্ট্যান্ট পার্টটা বলছি, ফাংশনাল পার্টটা, সাইয়ের মধ্যে যে ফাংশনাল পার্টটা থাকবে সেটা অবশ্যই করে যে কোঅর্ডিনেট, এখানে কোঅর্ডিনেট মানে কি, রেডিয়াল কোঅর্ডিনেট আর অ্যাঙ্গুলার কোঅর্ডিনেটের মধ্যে থিটা আর ফাই, এই তিনটের ফাংশন হবে। এবং আমরা এখানে যে মেথডটা ইউজ করি সেটা হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল, তার মানে আর থিটা ফাই এই তিনটের একটা ফাংশন আসবে, এটা আমরা এক্সপেক্ট করব। এবং এখন আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখব, আমরা ডিরাইভ করে দেখব যে সত্যি সেরকম কিছু আসছে কি না, এবং যে কনস্ট্যান্টের কথাটা আমরা বলছি সেই কনস্ট্যান্টের এক্স্যাক্ট এক্সপ্রেশনটা কীরকম। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের পর্ব শুরু করি। আর ইতিমধ্যে একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যে যদি তোমরা এই ভিডিওটা আমার এই সিরিজের প্রথম ভিডিও হিসেবে দেখে থাকো, তাহলে অবশ্যই করে বলবো তোমরা এর আগের ভিডিওগুলো, অর্থাৎ 1, 2, 3, 4 এই 4টে পার্টের ভিডিও কিন্তু অবশ্যই করে আগে দেখে নাও, নাহলে কিন্তু এই জিনিসটা, এইটা হচ্ছে কিন্তু একদম অন্তিম পর্ব, সো এটা বুঝতে পারবে না। সেই জন্য অবশ্যই করে রিকোয়েস্ট করবো যে 1, 2, 3, 4 এই 4টে পার্ট তোমরা আগে দেখে এসো, তারপর এই পঞ্চম পর্বটা দেখো। স্টেপ বাই স্টেপ কিন্তু আমার ক্যালকুলেশন 1 থেকে 4 পর্যন্ত করা আছে, এবং এই পঞ্চম পর্বেও করা থাকবে। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর কমেন্ট করেও জানিও কেমন হয়েছে। আমাদের আজকের ভিডিও তাহলে শুরু করা যাক। এই যে আমাদের আগে হেডিং হচ্ছে টোটাল ওয়েভ ফাংশন। টোটাল ওয়েভ ফাংশনের মধ্যে তাহলে কোন দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে রেডিয়াল পার্ট, একটা হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট, মানে থিটা ফাই দুটো পার্ট। তাহলে রেডিয়াল পার্টের সলিউশনটা আমরা কী করে বের করব সেটা দেখব। এবার তোমার এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে রেডিয়াল পার্টের সলিউশন তো আমরা এর আগেও বের করেছি পাওয়ার সিরিজ সলিউশন মেথডে। হ্যাঁ, করেছি, কিন্তু সেই সলিউশন মেথডে বার করার পরে যে আলটিমেটলি রেডিয়াল ফাংশনের জন্য যে ফাইনাল সলিউশনটা এসেছিলো, সেটা কি গোছানো একটা সলিউশন ছিল? একটু ভেবে বলো তো। কেমন একটা যেন ছিল না, একটা সামেশান আছে, একটা কী সব আছে, এইরকম যেন একটা ছিল। এখন আমরা যেটা পাবো সেটা যেটা গোছানো সলিউশন, এবং একটা ফাংশনের টার্মে বা পলিনোমিয়ালের টার্মে। কী করে না, সেটা তোমরা দেখতে থাকো। তাহলে রেডিয়াল ফাংশনটাকে আমরা প্রথমে ভেঙে নিয়েছিলাম, মানে চেঞ্জ করেছিলাম, ভ্যারিয়েবলটা চেঞ্জ করেছিলাম। রেডিয়াল মানে কি, আর, তো সেই আরের যে ফাংশন বা আরটাকে আমরা কিসে চেঞ্জ করেছিলাম, আরটাকে আমরা রোতে চেঞ্জ করেছিলাম একটা কে দিয়ে মাল্টিপ্লাই করে। কে এর এক্সপ্রেশনটা কি সেটা যদি তুমি ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকো, আমাদের এই সিরিজটা যদি প্রথম থেকে কন্টিনিউয়াসলি দেখতে থাকো, তাহলে অবশ্যই তুমি জানবে। ওই জন্য বলছি তোমরা অবশ্যই কিন্তু আগে 1, 2, 3, 4 এই 4টে পার্ট দেখো, তারপরে এই ভিডিওটা দেখো, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। একটা ভিডিও দেখো হুট করে কিছু বোঝা যাবে, এটা একটা সিরিজ, স্টেপ বাই স্টেপ চলছে। 4 নম্বর পার্টের পরে 5 নম্বর পার্টটা, ঠিক সেরকমই 3 নম্বর পার্টের পরে 4 নম্বরটা, লাইক এ দ্যাট। তাহলে আমাদের আরটাকে আমরা চেঞ্জ করেছিলাম রো দিয়ে, আর রো দিয়ে চেঞ্জ করার পরে আমরা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেয়েছিলাম সেটা হচ্ছে এইটা। আমাদের প্রথম ইকুয়েশন ছিল ক্যাপিটাল আর ফাংশন অফ স্মল আর। ক্যাপিটাল আর ফাংশন অফ স্মল আরটাকে আমরা করেছিলাম হচ্ছে ইউ ফাংশন অফ স্মল আর বাই স্মল আর, এবং সেই ইউ ফাংশন অফ স্মল আরের মধ্যেই একটা পার্ট ছিল ভি ফাংশন অফ স্মল আর। এবং আমরা যখন স্মল আরটাকে কে ইন্টু আর করে রো দিয়ে লিখছি, তখন কিন্তু ভি এর যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটা দাঁড়িয়েছিল হচ্ছে এইটা। এটা তুমি কিন্তু আমাদের যে রেডিয়াল সলিউশন, যেটা মানে রেডিয়াল পার্টের সলিউশন পার্ট 3-তে তুমি এটা পেয়ে যাবে। এই ইকুয়েশনটা সেখানে ডিরাইভ করা আছে যে কী করে এই ইকুয়েশনটা আসছে। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা
হচ্ছে একটা স্পেশাল টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন। কী ধরনের স্পেশাল টাইপ? এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড লগারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা পেয়েছি এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড লগারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার অ্যাসোসিয়েটেড লগারি ডিফারেনশিয়াল ইকুয়েশন তুমি কী করে জানবে? তুমি তো কিছু হয়তো জানো না, ধরে নিচ্ছি। তোমাকে তার জন্য ম্যাথামেটিক্যাল ফিজিক্স থেকে এই অ্যাসোসিয়েটেড লগারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, অ্যাসোসিয়েটেড লগারি পলিনোমিয়ালের ব্যাপারে পড়ে আসতে হবে। এবং এটা তুমি পাবে হচ্ছে, মানে আমি যেটা প্রেফার করব সেটা হচ্ছে হবসনের যে ম্যাথামেটিক্যাল ফিজিক্স বই আছে সেই বইটা, আর বোয়াসের যে ম্যাথামেটিক্যাল ফিজিক্স বই আছে সেই বইটা। এই দুটো বই কম্বাইন্ড করে একটু যদি তুমি অ্যাসোসিয়েটেড লগারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যান্ড অ্যাসোসিয়েটেড লগারি পলিনোমিয়াল এইটা পড়ে নাও তাহলে খুব সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি কি না, এইটা হচ্ছে একটা স্পেশাল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যে স্পেশাল ডিফারেনশিয়াল ইকুয়েশন কেন স্পেশাল, এটা একটা স্পেশাল ফর্মে পড়ে, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটেড লগারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। কিন্তু অ্যাসোসিয়েটেড লগারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, ঠিক আছে, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে অ্যাসোসিয়েটেড লগারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, কিন্তু আমাদের এসেছে এইটা। তার মানে সামহাউ আমাদের এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনে কনভার্ট করতে হবে। দুটোর মধ্যে তফাৎটা তুমি বুঝতেই পারছো। ফার্স্ট টার্মটা কোনো তফাৎ নেই, এখানে আছে রো ডি টু ভি ডি রো টু, এখানে আছে এক্স ডি টু ওয়াই ডি এক্স টু, এইটার তফাৎ নেই, তফাৎ আছে এইটায়। এখানে দেখো, এখানে আছে কে প্লাস ওয়ান মাইনাস এক্স, কিন্তু এখানে আছে টু ইন্টু এল প্লাস ওয়ান মাইনাস রো। তার মানে কি 2l প্লাস টু মাইনাস টু রো, জিনিসটা হচ্ছে এইটা। সেই জন্য আমাদের এই পুরো ইকুয়েশনটাকে কিছু একটা করে ট্রান্সফার করে এই রকম দেখতে একটা ইকুয়েশন আনতে হবে। সেটা কি করে করব? সেটা করব হচ্ছে এখানে টু রোটাকে আমরা এক্স ধরে নেব, ঠিক আছে। টু রোটাকে যদি আমরা এক্স ধরে নিই তাহলে আমাদের এখানে কি আছে, ডিভি ডিরো আর ডি টু ভি ডিরো টু। তাহলে সেই ডিভি ডিরো আর ডি টু ভি ডিরো টুটাকে আমরা ডিভি ডিএক্স আর ডি টু ভি ডিএক্স টুতে কনভার্ট করে নেব। এই যে ডিভি ডিরোটা হয়েছে টু ডিভি ডিএক্স আর ডি টু ভি ডিরো টুটা হয়েছে ফোর ডি টু ভি ডিএক্স টু। ওকে, আচ্ছা দেখতে পাচ্ছ না, এই যে ডিভি ডিরোটা হচ্ছে টু ডিভি ডিএক্স, ডি টু ভি ডিরো টুটা হচ্ছে ফোর ডি টু ভি ডিএক্স টু, ঠিক আছে। তাহলে এইটা যদি আমি করি এবং এই জিনিসটাকে যদি আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে বসাই তাহলে কি আসবে দেখো। সবটা স্টেপ বাই স্টেপ করা আছে। আমার এখানে প্রথমে কি ছিল, আমার এখানে প্রথমে ছিল হচ্ছে রো, আমি টু রো ইকুয়াল টু এক্স ধরেছি, তার মানে কি রো ইকুয়াল টু এক্স বাই টু। তাহলে এই যে মানে প্রথমে এক্স বাই টু বসেছে। তারপরে ছিল ডি টু ভি ডিরো টু, ডি টু ভি ডিরো টু মানে কি ফোর ডি টু ভি ডিএক্স টু, এই যে ফোর ডি টু ভি ডিএক্স টু। এরকম করে করে প্রত্যেকটা টার্ম বসিয়েছি। এখানে দেখো টুয়েলভ প্লাস টু হতো, আমি এটাকে এরকম ভেঙেছি, টুয়েলভ প্লাস ওয়ান মাইনাস এটা হচ্ছে টু রো মানে কি টু ইন্টু এক্স বাই টু। তারপরে ডিভি ডিরো মানে কি টু ডিভি ডিএক্স, তাহলে এই যে টু ডিভি ডিএক্স প্লাস রো নট মানে কি, রো নট মানে হচ্ছে টু এন মাইনাস টু ইন্টু এল প্লাস ওয়ান দ্যাট ইন্টু ভি ইকুয়াল টু জিরো, এটা হয়েছে। এবং রো নট ইকুয়াল টু টু এনটা কী করে এসেছিলো সেটাও কিন্তু এই রেডিয়াল পার্টের সলিউশনটাতেই তোমরা মোটামুটি পেয়ে যাবে। তাও আমি এখানে ছোট করে লিখে রেখেছি এই রো নট ইকুয়াল টু টু এনটা কোথা থেকে আসছে না আসছে, ঠিক আছে। তাহলে আমাদের আলটিমেটলি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যখন আমি রো থেকে এক্সে ট্রান্সফার করলাম তখন এরকম দাঁড়ালো। এবার এটাকে রিঅ্যারেঞ্জ করে, মানে এই যে এখানে যেমন টু মানে ফোর বাই টু এটা কেটে যাবে, এরকম করে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে এইটা। টুটা কমন নিয়ে যদি কেটে দিই তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে এইটা। এবারে দেখো অ্যাসোসিয়েটেড লগারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কি ছিল হচ্ছে এইটা ছিল অ্যাসোসিয়েটেড লগারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর আমাদের যে ইকুয়েশান ডিভি ডিরো ডি টু ভি ডিরো টুর টার্মে, সেই ইকুয়েশানটাকে টুরো ইকুয়াল টু এক্স ধরে যখন আমি একটু চেঞ্জ করলাম তখন আমার দাঁড়াচ্ছে হচ্ছে এইটা। এবং এই ইকুয়েশানটা আর ওপরের আমার এই ইকুয়েশানটা, এই দুটো ইকুয়েশান কিন্তু সেম, ঠিক আছে। শুধু তফাৎটা কোথায় দেখো, এখানেও কে প্লাস ওয়ান মাইনাস এক্স আছে, এখানেও কে প্লাস ওয়ান মাইনাস এক্স আছে, এখানে আছে এন ওয়াই, তার জায়গায় শুধু এখানে এসেছে এন মাইনাস এল মাইনাস ওয়ান। তার মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনের ফর্মটা হচ্ছে এল এন কে এক্স, ঠিক আছে। তার মানে আমাদের এই যে ইকুয়েশনটা তার সলিউশন কি আসবে না, তার সলিউশন আসবে শুধু এন এর জায়গায় আসবে এন মাইনাস এল মাইনাস ওয়ান। কারণ আমার যে অ্যাকচুয়াল ফর্মটা তার মধ্যে ছিল এখানে শুধু এন ছিল, আমার এনের বদলে সে এন মাইনাস এল মাইনাস ওয়ান, সেই জন্য এখানে আসবে এন মাইনাস এল মাইনাস ওয়ান। আর এখানে যেমন কে ছিল কে আছে তাহলে কে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার আমি এটা পেলাম হচ্ছে এক্সের টার্মে। এবার আমাকে তো ভি ফাংশন অফ রো বার করতে হবে, তাহলে এক্সের জায়গায় জাস্ট এক্সের সাথে রো এর যে রিলেশন সেটা বসিয়ে দেবো। তাহলে ভি ফাংশন অফ রো ইকুয়াল টু হচ্ছে টু রো, ঠিক আছে। ওকে,
তোমার এখানে একটা বেসিক প্রশ্ন যাদের এখানে এক্স ইকুয়াল টু 2 রো বসাবো বলছেন, তাহলে এখানে রো বসাচ্ছি, এখানে 2 রো বসাচ্ছি, এখানে এক্স আছে, এখানে রো বসালাম, এখানে এক্স, এখানে 2 রো বসালাম। এটা কেন করলেন বা করলাম, এটা দেখো আশা করি বুঝতে পারছো কেন করছি। বাঁ দিকটা আমি বলতে চাইছি যে এটা হচ্ছে ফাংশন অফ রো, ভি ইজ এ ফাংশন অফ রো অ্যান্ড তার ফর্মটা হচ্ছে এইটা, সেই জন্য এই এক্সের জায়গায় 2 রো বসিয়েছি, এই এক্সের জায়গায় রো বসিয়েছি। ওকে, বাঁ দিকেরটা বোঝাচ্ছে ফাংশনটা আর এইটা বোঝাচ্ছে অ্যাকচুয়াল ফর্ম অফ দ্য ফাংশন। ওকে, তাহলে রেডিয়াল পার্টের সলিউশনটা এবার আমরা কী করে পাবো? রেডিয়াল পার্টের সলিউশনটা অ্যাকচুয়ালি কী ছিল? রেডিয়াল পার্টের সলিউশনটা ছিল হচ্ছে ক্যাপিটাল আর, সেই ক্যাপিটাল আরটা কী ছিল? 1/r ইন্টু ইউ। ঠিক আছে, তাহলে রেডিয়াল পার্টের সলিউশনটা কী হবে? ক্যাপিটাল আরটা হচ্ছে 1/r ইন্টু ইউ। এবারে এই ইউটা কী ছিল? ইউটা ছিল হচ্ছে আবার এইটা, রো টু দি পাওয়ার এল প্লাস 1 ই টু দি পাওয়ার মাইনাস রো ইন্টু ভি ফাংশন অফ রো। ঠিক আছে, এই ভি ফাংশন অফ রোটা দেবে হচ্ছে এই জিনিসটা, এই অ্যাসোসিয়েটেড লগারি পলিনোমিয়াল, এইটা দেবে হচ্ছে ভি ফাংশন অফ রো, সেটা আমরা এখানে বসাবো। তার সাথে এই দুটো ফ্যাক্টর থাকবে এখন, রো টু দি পাওয়ার এল প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার মাইনাস রো। এই ইউটাকে বসাবো এইখানে, তাকে আর দিয়ে ভাগ করে ক্যাপিটাল আরটা পাবো। তাহলে বুঝতে পেরেছো কী করছি এখানে? ওকে, যেমন কথা তেমন কাজ। এখানে ছিল রো, রো মানে হচ্ছে কে আর, এই যে কে আর টু দি পাওয়ার এল প্লাস 1 ছিল রো টু দি পাওয়ার এল প্লাস 1, কে আর টু দি পাওয়ার এল প্লাস 1 ই টু দি পাওয়ার মাইনাস রো ই টু দি পাওয়ার মাইনাস কে আর, ভি ফাংশন অফ রো ভি ফাংশন অফ কে আর বসিয়ে দিয়েছি। ওকে, এবারে কি করব? একটু রিঅ্যারেঞ্জ করেছি, কে মানে কি 1/n এ, তাহলে কে এর জাস্ট এক্সপ্রেশনটা বসিয়েছি r/n টু দি পাওয়ার এল প্লাস 1 ই টু দি পাওয়ার মাইনাস r/n ইন্টু ভি ফাংশন অফ r/n। এবার ক্যাপিটাল আরটা কী করে পাবো? না 1/r, ইউ ফাংশন অফ আরকে 1/r দিয়ে ভাগ করে দেবো, তাহলে 1/r অফ এই পুরো জিনিসটা বসিয়ে দিয়েছি। এবারে একটা জিনিস তুমি বলতে পারো, আমি প্রথম থেকে এটা ভুল করে আসছি বলতে পারো, আমার এই যেগুলো হচ্ছে না ইকুয়াল সাইনটা লেখা উচিত হচ্ছে না, আমার এগুলো লেখা হচ্ছে টিল্ডা সাইন। ঠিক আছে, এরকম টিল্ডা সাইন মানে হচ্ছে ইউ আর প্রপোর্শনাল টু দ্যাট, ক্যাপিটাল আর প্রপোর্শনাল টু দ্যাট, এবং সেই প্রপোর্শনাল টুটাকে তোলার জন্য হচ্ছে এই নর্মালাইজেশন কনস্ট্যান্ট এনটা আসছে। এটা তোমরা একটু রেকটিফাই করে নাও, যদি তোমরা আমার এই ভিডিও দেখে নিজেদের একটা নোটস তোমরা খাতার মধ্যে বানাও, তাহলে দয়া করে একটু রেকটিফাই করে নিও। প্রথম থেকে যতগুলো যেরকম ইকুয়াল সাইন আছে সেই ইকুয়াল সাইনগুলোকে একটু টিল্ডা করে নিও, মানে ক্যাপিটাল আরটা হচ্ছে এই এনটাকে বাদ দিয়ে, যদি মানে এই ইকুয়েশনটা থেকে যদি বলি ক্যাপিটাল আরটা হচ্ছে এই পুরো জিনিসটার সাথে প্রপোর্শনাল, একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট ওই জন্যই সামনে আসছে যে প্রপোর্শনালিটিটাকে তোলার জন্য। ঠিক আছে, ওকে, তাহলে এনটা হচ্ছে আমার সেই নর্মালাইজেশন কনস্ট্যান্ট। এবার এনটাকে আমাকে বার করতে হবে, এনটাকে বার করার জন্য কী করব? না এই ক্যাপিটাল আরটাকে নর্মালাইজ করব। নর্মালাইজ করা মানে কি? না ইন্টিগ্রেশন ক্যাপিটাল আর স্কোয়ার, মানে ক্যাপিটাল আর স্টার ইন্টু ক্যাপিটাল আর। এবার এটা যেহেতু স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে করা হচ্ছে সেই জন্য শুধু ডিআর হবে না, একটা আর স্কোয়ার ডিআর হবে, সেটাই হচ্ছে নর্মালাইজেশন কন্ডিশন, তো সেটাই এসেছে এই যে। এবারে ক্যাপিটাল আর স্কোয়ার যেটা হয় সেটা আমরা বসিয়ে দিয়েছি, মানে কি এন স্কোয়ার ইন্টু স্মল আর স্কোয়ার যেমন ছিল, আর ক্যাপিটাল আর স্কোয়ার মানে কি 1/r স্কোয়ার, কে আর টু দি পাওয়ার এল প্লাস 1 ছিল, সেই কে আর টু দি পাওয়ার এল প্লাস 1 ই টু দি মাইনাস কে আর এল ফাংশন অফ 2 কে আর পুরোটার মাথায় হোল স্কোয়ার ইন্টু ডিআর ইকুয়াল টু 1, এন স্কোয়ারটা আছে। এবার জাস্ট এগুলো সিম্পল ক্যালকুলেশন, এগুলো তোমরা একটু নিজেরা পারলে করো, আমার ভিডিওটা পজ করে দিয়ে একটু নিজেরা পারলে করো, তাহলে ইন্ডিভিজুয়াল এই টুটা সবার মাথায় আসবে, এসে সূচকের নিয়মাবলীতে যেগুলো তোমরা ছোটোবেলায় করতে সেগুলো সেরকম একটা প্রসেস। 2l+2 হয়, মানে এই 2টা l+1 সাথে গুণ হবে, 2টা এর সাথে কে আর এর সাথে গুণ হয়ে এটা 2 রো হয়ে গেছে, মানে কে আর মানে তো রো, এরকম হয়েছে। ওকে, এবারে একটা জিনিস ভেবে দেখো, আমার এখানে প্রত্যেকটা যে মানে ভ্যারিয়েবলটা হচ্ছে, মানে বলতে চাইছি যে এখানে আমাদের রোয়ের ওপরে কাজ আছে, কিন্তু এখানে আছে ডিআর, তাহলে আরটাকে রোতে ট্রান্সফার করতে হবে, তার ফর্মুলা হচ্ছে এইটা, তাহলে করে নিয়েছি ডি রো বাই কে হয়েছে। ওকে, এবারে কি হবে? না এবারে দেখো এন স্কোয়ারটা বাইরে আছে, কেটা কনস্ট্যান্ট, কেটা বাইরে বেরিয়ে গেছে, আলটিমেটলি জিনিসটা এইরকম দাঁড়িয়েছে। ওকে, এবারে দেখো আমি বলেছি কি পুট এক্স ইকুয়াল টু 2 রো, এক্স ইকুয়াল টু 2 রো বা রো ইকুয়াল টু x/2 যদি তুমি বসাও তাহলে কি হচ্ছে না এটা x/2 হয়ে গেল, এইভাবে চলে এলো জিনিসটা, এটা দাঁড়িয়েছে। এবারে কি হবে না এবারে দাঁড়িয়েছে হচ্ছে এই জিনিসটা, এগুলো জাস্ট সিম্পল অ্যাল, এখানে 2 টু দি পাওয়ার l+2 2 টু দি পাওয়ার 2l+2টা বেরোবে, 2 টু দি পাওয়ার 12+2 বেরিয়েছে, আর এই 2টা বেরিয়েছে, 2k ইন্টু 2 টু দি পাওয়ার 12+2 ইন্টু ইন্টিগ্রেশন অফ এই পুরো জিনিসটা এক্সের টার্মে করে নিয়েছি। ভালো কথা। এবারে দেখো আমরা কি করতে চাইছি, এবারে দেখো তাহলে এন স্কোয়ারের মানে তাহলে আমাদের এক্সের টার্মে জিনিসটা এরকম দাঁড়ালো, এবং
এক্স টু দি পাওয়ার ছিল 12+2, আমরা সেটাকে একটু ভেঙে নিলাম, 12+1+1 করে ভেঙে নিলাম, তাহলে জিনিসটা এরকম দাঁড়ালো। আচ্ছা, এবার এইভাবে ভাঙার কারণটা কি? এইভাবে ভাঙার কারণটা হচ্ছে আমরা রো থেকে কেন এক্সে আসছিলাম হঠাৎ করে, না তার কারণ হচ্ছে এই রকম দেখতে একটা ইন্টিগ্রেশন অ্যাসোসিয়েটেড লগারিথম পলিনোমিয়াল দিয়ে সলভ করা যায়। আবার আমাদেরকে সেই রেজাল্টটা কাজে লাগিয়ে এই ইন্টিগ্রেশনটা সলভ করতে হবে, কারণ তুমি এই ফাংশনগুলোর ফর্মগুলো ইন্ডিভিজুয়ালি জানতে পারো, কিন্তু ইন জেনারেল ফর্মটা তুমি জানো না। ভালো করে বোঝো, ক্যাপিটাল এল এখানে আছে এন, এখানে আছে কে, এল এন কে এক্স, এটার একটা পার্টিকুলার ফর্ম L00, L01, L12 এইগুলো তুমি জানো, কিন্তু তুমি এল এন কে তার যে জেনারেলাইজড এক্সপ্রেশন সেটা তুমি জানো না। সেই জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই টাইপের যে ইকুয়েশন, স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা আছে সেইটার রেজাল্টকে কাজে লাগাতে হবে। আমরা এখানে ম্যাথামেটিক্যাল ফিজিক্সের অ্যাপ্লিকেশন করে কিভাবে হাইড্রোজেন অ্যাটমটা সলভ করা যায় সেইটা করতে চাইছি, ঠিক আছে? আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, এই জিনিসগুলো কখনোই কোনোভাবে কোনো দিক থেকেই গোঁজামিল দিয়ে বা এই লাইন থেকে এই লাইনটা এলো একটা মানে ভেতরে এমন কিছু একটা ম্যাথামেটিক্স আছে যেটা আমি বুঝি না, এরকম কোনো ব্যাপার নেই। যেটা আছে সেটা হচ্ছে যে ম্যাথামেটিক্যাল ফিজিক্স তোমাকে ভালো করে জানতে হবে, ম্যাথামেটিক্যাল ফিজিক্সটাকে অ্যাপ্লাই করেই তোমার এই জিনিসটা চলে আসবে। আহামরি কোনো ম্যাথামেটিক্স নেই যেটা তুমি আজ পর্যন্ত শেখোনি বা জানো না, ঠিক আছে? ম্যাথামেটিক্যাল ফিজিক্সের কোর্স বিএসসি জেনারেলি দুটো হয়, তো সেই দুটো না তিনটে মনে হয়। তো পুরো ম্যাথামেটিক্যাল ফিজিক্সের কোর্স যদি তোমার হয়ে থাকে বা বিশেষত এই স্পেশাল ফাংশনের কোর্স যদি তোমার ম্যাথামেটিক্যাল ফিজিক্সে হয়ে থাকে, তাহলে এখানে সব কটা জিনিসই তোমার জানা, ভুলে যেতে পারো টেম্পোরারিলি, কিন্তু বই দেখলে তোমার আবার মনে পড়ে যাবে সেই রকম জিনিস। এমন কোনো ক্যালকুলেশন কিচ্ছু নেই যেটা নাকি তুমি বোঝো না, জানো না, সেটাকে হঠাৎ করে মানে যে বই লিখেছে সে জানে, সে হঠাৎ করে একটা করে দিয়ে বেরিয়ে গেল, এরকম কোনো বিষয় নেই। এই জিনিসটাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাইছি, তার জন্যই হাইড্রোজেন অ্যাটমের উপর ভিডিও আমি বানাতে চেয়েছি। যাই হোক, তাহলে এই ইকুয়েশনটা আমার মানে এই ডিফারেন্সিয়াল এই ইন্টিগ্রেশন আমার জানা, কীরকমভাবে জানা দেখো না, ইন্টিগ্রেশন ফর্মটা হবে এইরকম, x টু দি পাওয়ার m+1 e টু দি পাওয়ার -x LPmx LPmx dx, LPmx এটা স্কোয়ার। এবার এটার ফর্মটা কীরকম হয় এটা তুমি কোথায় পাবে, আমার এটা লেখা আছে বোয়াসের পেজ 611-তে তুমি এই ইকুয়েশন এই জিনিসটা পেয়ে যাবে। এই ইন্টিগ্রেশনের সলিউশনটা কী হয়, বোয়াসের যে ম্যাথামেটিক্যাল ফিজিক্স বই আছে তার 611 নম্বর পেজে এই জিনিসটা আছে। যেটা হয় সেটা হচ্ছে এই জিনিসটা যদি এরকম থাকে তাহলে তার ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে এইটা। বাই দ্য ওয়ে, এখানে 2p+m+1 এটার ব্র্যাকেট হবে, ঠিক আছে? আমার ব্র্যাকেটটা দেওয়া হয়নি, যাই হোক সরি, এক্সট্রিমলি সরি। এটা হয়তো বোঝাচ্ছে যে 1-এর সাথে এটা গুণ আছে, কিন্তু অ্যাকচুয়ালি তা না, ব্যাপারটা হচ্ছে এটা পুরোটার সাথে গুণ আছে। এই যে 2p+m+1 ইন্টু p+m হোল ফ্যাক্টরিয়াল বাই p ফ্যাক্টরিয়াল, এইটা হচ্ছে এই পুরো ইন্টিগ্রেশনটা ভ্যালু। এবারে আমাদের ইন্টিগ্রেশনটা কীরকম এসেছে বা কী হয়েছে সেটা আমাদের দেখতে হবে। এই যে এবার কী বলেছে, ফ্রম দ্য লাস্ট লাইন অফ r², এটার লাস্ট লাইন কী এসেছে, এটার লাস্ট লাইন এসেছে হচ্ছে এইটা। এবং কম্পেয়ারটা যদি করো, এখানে আছে m+1, এখানে আছে 12+1+1, মানে m = 12+1। ভালো কথা। p এর জায়গায় কী আছে, n-l-1, তার মানে p মানে হচ্ছে n-l-1, m মানে হচ্ছে 12+1। এবার এইখানে সেটা বসালেই আমার এই ইন্টিগ্রেশনের ভ্যালু ইন্টিগ্রেশনটা কী হবে সেটা বেরিয়ে যাবে। এই যে পুট p = n-l-1 আর m = 12+1, তাহলে তুমি যদি বসিয়ে দাও তাহলে কী হবে না, এখানে যেমন n² বাইরে ছিল, এই যে n²/2k × 2^12+2 এটা বাইরে আছে, এই যে আছে, এটা বসিয়ে দিলাম। এই যে 2p, p এর জায়গায় হচ্ছে এই জিনিসটা, আর m এর জায়গায় হচ্ছে 12+1, এই যে এইটা +1 যেখানে এটা ছিল, তারপর যে p+m, এই যে p+m/p ফ্যাক্টরিয়াল যেমন আছে =1, ডান দিকে এটা 1 ছিল। এবার একটু রিঅ্যারেঞ্জ করতে হয়েছে, যেমন এখানে একটা ক্যালকুলেশন হবে, এখানে একটা ক্যালকুলেশন, এই সব কিছু করে আলটিমেটলি দাঁড়িয়ে যাচ্ছে এই জিনিসটা। তাহলে এখান থেকে আমার বের করার উদ্দেশ্য হচ্ছে n²টা বেরিয়ে গেল, সেখান থেকে n বেরিয়ে গেল, k এর জায়গায় শুধু এখানে জাস্ট 1/n বসেছে, এটা কিন্তু এটা কাটা, ঠিক আছে? 2 এর জায়গায় মানে 2k ছিল, সেটা 2/n করেছে, k = 1/n, সেই জন্য। এবারে তাহলে রেডিয়াল পার্টের সলিউশন কী হলো আমাদের এবার দেখতে হবে। রেডিয়াল পার্টের সলিউশনটা অ্যাকচুয়ালি ছিলটা কি,
ক্যাপিটাল আরটা ছিল কি এন স্কোয়ার ইন্টু ওই ফাংশানগুলো। এবার এনটাই তো আমাদের বার করার উদ্দেশ্য ছিল, সেটার জন্য তো এত রকমের ঝামেলা হচ্ছিল, সেই এনটা বের করেছি এইটা। তাহলে এবার এখানে বসিয়ে দিই ধরে ধরে, দেখো 2/n হোল টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার l প্লাস 1 ইন্টু এই জিনিসটা, এই রুটের ভেতর পুরো জিনিসটা। তারপরে কি ছিল, তারপরে হচ্ছে 1/n টু দি পাওয়ার l প্লাস 1 ইন্টু r টু দি পাওয়ার l ইন্টু e টু দি মাইনাস r/n ইন্টু ক্যাপিটাল L, মানে এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড লগারি পলিনোমিয়াল ইন্টু এটা। এটা যদি তোমার অসুবিধা থাকে তুমি একটু ভিডিওটা মানে পজ করো, পজ করে একটু আগে যাও, দেখো যে এই রকম ফর্ম ছিল কিনা। আমি তোমাকে তাও এখানে দেখিয়ে দিচ্ছি। এই দেখো 1/n টু দি পাওয়ার l প্লাস 1 r টু দি পাওয়ার l প্লাস 1 ইন্টু দ্যাট, এই যে এই ইকুয়েশনটা থাকে 1/n টু দি পাওয়ার l প্লাস 1 একটা ছিল, সেই যে 1/n টু দি পাওয়ার l প্লাস 1 এসেছে, r টু দি পাওয়ার l ই টু দি মাইনাস r/n ইন্টু l অফ এইটা। ঠিক আছে, এবার একটু রিঅ্যারেঞ্জ করতে হবে। দেখো রিঅ্যারেঞ্জটা কীরকম করে করছি, এইটাকে একটু ভেঙে নিয়েছি, 2 টু দি পাওয়ার l ইন্টু 1/n টু দি পাওয়ার l, আর একটা 2 এখানে আছে, মানে এই 2 আর এই 2 টু দি পাওয়ার l করে 2 টু দি পাওয়ার l প্লাস 1 হবে, আর এই 1/n 1/n টু দি পাওয়ার l করে 1/n টু দি পাওয়ার l প্লাস 1 হবে। তাহলে এরকম এসেছে। তাহলে এটা মানে কি, এটা মানে একটা 2/n, তাহলে 2/n টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে, যে 2/n টু দি পাওয়ার 3/2 ইন্টু রুটের ভেতরে এই পুরো জিনিসটা, তারপর হচ্ছে এই যে 2r বাই, এটা মানে কি 2r/n হোল টু দি পাওয়ার l, 2r/n হোল টু দি পাওয়ার মাইনাস r/n ইন্টু l অফ দ্যাট। তাহলে এই হচ্ছে আমার রেডিয়াল পার্টটার ফুল সলিউশন উইথ দ্য নর্মালাইজেশন কনস্ট্যান্ট। ওকে ওকে, এবারে আমরা দেখব অ্যাঙ্গুলার পার্ট, যেটা থিটা5 পার্ট, সেই থিটা5 পার্টের সলিউশন, মানে সরি থিটা5 পার্টের এরকম জেনারেল ফর্ম, এই রকমের একটা জেনারেল ফর্ম যেখানে একটা থাকবে, এখানে একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট থাকবে, তারপরে এরকম থিটা5 একটা ফাংশন থাকবে, সেই জিনিসটা কি করে আসে এবার আমরা সেটা দেখব। এই যে স্ফেরিক্যাল হারমোনিক্স, দেখো স্ফেরিক্যাল হারমোনিক্সটা আমাদের কী ছিল, স্ফেরিক্যাল হারমোনিক্সটা ছিল হচ্ছে y(lm θ φ) ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট a p(lm cos θ) ইন্টু টু দি পাওয়ার im φ, এটা ছিল। এবারে আমরা যদি এইটাকে নর্মালাইজ করি তবেই আমরা ক্যাপিটাল এটা পাবো, আদারওয়াইজ তো পাবো না। তাই এটাকে নর্মালাইজ করেছি কি করে না, y(lm স্টার y(lm sin θ d θ d φ)। এবার এই sin θ d θ করতে গেলে, sin θ করতে গেলে আসছে না, এটা তো মানে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট ইন্টিগ্রেশনের করতে আমরা কি লাগে, একটা ফাংশন মানে এফ, একটা ফাংশন এফ অফ আর থিটা পাই ইন্টু ডিআর, এফ ফাংশন অফ আর থিটা ফাই ইন্টু ডিআর ইন্টু আর ডি থিটা ইন্টু আর সাইন থিটা ডি ফাই, তার মানে কি আর স্কোয়ার ডিআর সাইন থিটা ডি থিটা ডি ফাই। আর স্কোয়ারের পার্টটা আগে করে নিয়েছে, ওই যে আর স্কোয়ার ডিআর যেটা আসছিলো বলেছিলাম, সাইন থিটা ডি থিটা ডি ফাইটা এখানে এসেছে। ওকে, এবার দেখো এই y(lm)টা তো y(lm স্টার মানে কি, y(lm স্টার মানে হচ্ছে এই y(lm) এর কমপ্লেক্স কনজুগেটটা নেবো, তাহলে কি a স্টার তো এই হবে, p(lm cos θ) একটা রিয়েল ফাংশন হয়, সেজন্য এইটার মাঝে কোনো স্টার আসবে না। কমপ্লেক্সের ব্যাপারটা আছে হচ্ছে ই টু দি পাওয়ার im φ তে, সেজন্য এটা স্টার নিলে কি ই টু দি পাওয়ার মাইনাস im φ হয়ে যাবে। তারপরে হচ্ছে y(lm) মানে এই পুরোটাই বসিয়ে দেবো, এই যে এই পুরোটা বসিয়ে দিয়েছে, সাইন থিটা ডি থিটা ডি ফাই ইকুয়াল টু 1 a স্কোয়ার হয়েছে ইন্টিগ্রেশন p(lm cos θ), এই যে p(lm cos θ) তার হোল স্কোয়ার হলো, সাইন থিটা ডি থিটা বসিয়ে দিলাম, মানে থিটার পার্টটা, এবার দেখ একটা জিনিস ভালো করে বোঝো, থিটার পার্টটা কেন আলাদা করতে পারলাম, থিটার পার্টটাকে আলাদা করতে পারলাম তো কারণ হচ্ছে থিটার ইকুয়েশান আর ফাইয়ের ইকুয়েশান এরা কিন্তু এখানে ডিপেন্ডেন্ট নয়। আমি থিটার ইকুয়েশনটাকে আলাদাভাবে করতে পারি, ফাইয়ের ইকুয়েশনটাকে আলাদাভাবে করতে পারি, কারণ এরা এখানে থিটার ফাংশনটা ফাইয়ের ওপর ডিপেন্ডেন্ট নয়, সেই জন্য থিটার ইন্টিগ্রেশনটাকে আলাদা করে নিলাম, ফাইয়ের ইন্টিগ্রেশনটাকে আলাদা করে নিলাম। ফাইয়ের ইন্টিগ্রেশন লিমিট কী হবে 0 to 2π, থিটার ইন্টিগ্রেশন লিমিট করে 0 থেকে π বসিয়ে দিয়েছি। এবার এটা আলটিমেটলি কী হবে, এটা হবে হচ্ছে ই টু দি পাওয়ার im φ ইটু মাইনাস im φ, মানে আলটিমেটলি এটা ই টু দি পাওয়ার 0 করে 1 হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন ডি ফাই মানে কি 2π, এই যে ইন্টিগ্রেশন 0 to 2π ডি ফাই আসবে এটা, তার মানে এটা হচ্ছে 2π, তাহলে এই পার্টটা হচ্ছে 2π। এবার পরেরটা কী হবে, মানে ফার্স্ট পার্টটা, এই পার্টটা কী হবে, এই পার্টটা হবে হচ্ছে এই দেখো এইটা লিখলাম। এবার এখানে আমরা এক্স ইকুয়াল টু কস থিটা বসাবো, বসিয়ে দিলাম এক্স ইকুয়াল টু কস থিটা, এই সবগুলো আসবে, আলটিমেটলি দাঁড়াবে হচ্ছে এই জিনিসটা -1 থেকে 1 p(lm x dx)। ঠিক আছে, এবার এটা কেন করলাম, এই রকম ফর্মে আনার উদ্দেশ্যটা কি, এই রকম ফর্মে আনার উদ্দেশ্য হচ্ছে এইটা হচ্ছে লিজেন্ডার পলিনোমিয়ালের একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনটা ভ্যালু বা সেই ইন্টিগ্রেশনের এক্সপ্রেশনটা আমাদের জানা। ঠিক আছে,
সেই জন্য আমরা এই ফর্মে আনতে চাইলাম। আমাদের ছিল কীরকম, আমাদের ছিল হচ্ছে এই রকম, আমরা সেখান থেকে এই ফর্মে আনতে চাইলাম। তার কারণ হচ্ছে এই ফর্মটা লিজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা স্ট্যান্ডার্ড, মানে লিজেন্ডার পলিনোমিয়ালের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন, তার এক্সপ্রেশনটা আমরা জানি। এটা তুমি যে কোনো ম্যাথমেটিক্সের বইতে পেয়ে যাবে, আমি যে বইটা দুটো বললাম অপশনের বইটা দেখবে পেয়ে যাবে, ওর মধ্যে এই ইন্টিগ্রেশনটার কী হয় দেওয়া আছে, এবং আই থিঙ্ক প্রুফটাও মনে হয় করা আছে ক্ষেত্রে বইতে। তো যাই হোক, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এবারে আমরা এখানে ফার্স্ট অফ অল ধরেছি এমটা পজিটিভ, কারণ এমটা নেগেটিভ হতে পারে আমাদের এই কনটেক্সটে, হাইড্রোজেন অ্যাটমের এই কনটেক্সটে কিন্তু এমটা নেগেটিভ হতে পারে। আমরা এই অবস্থা ধরছি এমটা পজিটিভ, তাই যদি হয় তাহলে কি হবে, মানে অ্যাকচুয়ালি এমটা পজিটিভ কেন ধরছি, এমটা পজিটিভ ধরছি কারণ হচ্ছে লিজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা লিজেন্ডার পলিনোমিয়ালের ক্ষেত্রে এটা এমটাকে প্রথমে পজিটিভ ধরেই করা হয়েছে, তারপর এমটা নেগেটিভ হলে কী হবে সেটা পরে দেখছি। তাহলে এই জিনিসটা আসছে -1 থেকে 1 PLMX dx, এইরকম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে ইন্টিগ্রেশনের এক্সপ্রেশন বা ভ্যালুটা হয় হচ্ছে এইটা 2^12+1 L + m এর হোল ফ্যাক্টরিয়াল বা L - m এর হোল ফ্যাক্টরিয়াল। তাহলে ইন্টিগ্রেশনটা কী হবে, মানে ইন্টিগ্রেশনটা কী হবে মানে বলতে চাইছি যে ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি তাহলে আমাদের কী বলবো, ইন্টিগ্রেশন আমাদের তাহলে ইন্টিগ্রেশনের তো আমাদের উদ্দেশ্য কি, ইন্টিগ্রেশনের এক্সপ্রেশনটা বা ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করা, ইন্টিগ্রেশন না করলে তো আমরা স্কোয়ারটা পাবো না, সেটা করা। তাহলে সেইটা করতে গিয়ে আমরা দেখেছিলাম যে এই যে PLM cos θ ছিল, সেই এই জিনিসটাকে আমরা ভেঙে ভেঙে এই জিনিসে আনতে পেরেছি, এটা আমাদের জানা। তার এক্সপ্রেশন হচ্ছে এইটা, তার মানে এইটা হচ্ছে এই পুরো জিনিসটার ভ্যালু বা এক্সপ্রেশন যাই বলো না কেন, তাহলে সেটা হচ্ছে এইটা। তাহলে আমরা A² ইন্টু এই পুরোটার জায়গায় এই পুরোটা বসিয়ে দেবো, তাহলে A² ইন্টু এই পুরো জিনিসটা বসিয়ে দিলাম। এবারে তাহলে টোটাল ইন্টিগ্রেশনটা এবার কী দাঁড়াচ্ছে, এই 2πতে আসছে ওই ফাই পার্টটা ইন্টিগ্রেশনের জন্য, ইন্টিগ্রেশন dφ = 2π, যেটা আমি দেখালাম একটু আগে, ইন্টিগ্রেশন 0 to 2π dφ = 2π, তাহলে সেইটা হচ্ছে 2π। তারপরে একটা A² ছিল, A² এলো, আর PL cos θ বা PLM cos θ sin θ dθ, PLM cos θ হোল স্কোয়ার sin θ dθ, তার ইন্টিগ্রেশন, সেইটার জন্য আসবে হচ্ছে এই জিনিসটা, এই 2^12+1 এই পুরো জিনিসটা যেটা দেখালাম, এক্ষুনি দেখালাম। তাহলে এই পুরোটা = 1, তাহলে A² মানে কি, এদিক ওদিক করবো করে আলটিমেটলি এটা দাঁড়িয়েছে A মানে কি √দ্যাট, ঠিক আছে, এগুলো কাটাটি, যেগুলো অ্যাভয়েড করো। তাহলে এইভাবে জিনিসটা এসেছে, ওকে। তাহলে এরপরে এবার কি হবে, এই যে তাহলে স্ফেরিক্যাল হারমোনিক্সের সলিউশনটা কী হবে, স্ফেরিক্যাল হারমোনিক্সটা কী ছিল, YLM θ ফাই = একটা কনস্ট্যান্ট A PLM cos θ e⁻im π ছিল, সেই এটা আমি বার করলাম, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এবার এইটা কি বলেছিলাম, এমটা শুধুমাত্র পজিটিভের জন্য আর পজিটিভ ইন্টিজারের জন্য, এটা ওই যে এর জন্য m > 0 লেখা আছে। কিন্তু যদি এমটা নেগেটিভ হয়, কিন্তু আমাদের এই কনটেক্সটে তো এমটা নেগেটিভ, এমটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে আমাদের এই হাইড্রোজেন নামের কনটেক্সটে। তাহলে এমটা যদি নেগেটিভ হয় তাহলে কী হবে, এমটা যদি নেগেটিভ হয় তাহলে এই জিনিসটা হয় -1 * YLM θ ফাই, ওকে। এটার এই সব জিনিসপত্র কিন্তু আমাদেরকে কে দিচ্ছে, ম্যাথামেটিক্যাল ফিজিক্স দিচ্ছে, এই সমস্ত জিনিসপত্র আমাকে দিচ্ছে ম্যাথামেটিক্যাল ফিজিক্স। ম্যাথামেটিক্যাল ফিজিক্সের বইতে এগুলো সব তুমি পাবে, কিন্তু একটু ধৈর্য ধরে তোমাকে ভালোভাবে পড়তে হবে, দেখতে হবে, ওকে। তারপরে তাহলে এবার আমরা যখন ওয়াই পেয়ে গেছি, মানে এই যে ওয়াইটা পুরো পেয়ে গেছি, এবারে আমরা আর কি পেয়ে গেছি না, আমরা পেয়ে গেছি হচ্ছে তোমার ইয়েটা কী বলো ওটাকে, ক্যাপিটাল আর এর মানে রেডিয়াল পার্টের যে সলিউশন, সেটাও পুরোপুরি পেয়ে গেছি। তাহলে আমাদের এবার সাইটা পেতে হবে তো, কারণ এই সাইটাকে বের করার জন্যই তো এত পার্ট 5 ভিডিও আমাকে করতে হয়েছে, আদারওয়াইজ তো কোনো আদারওয়াইজ তো কিছু ছিল না। আমরা এত কিছু কাটখড় পড়লাম কেন, তার কারণ একটা, সেটা হচ্ছে যে এই যে শুধু এই সাইটাকে বের করবো বলে। আর সাইটা কেন বের করতে হয়েছে, মানে কোয়ান্টাম মেকানিক্সে ওয়েভ ফাংশনের কী ভূমিকা সেটা আশা করি তোমরা সবাই জানো, সেই জন্য সাইটা বের করতে হয়েছে, সেই জন্য সাই বের করার জন্য এত রকমের ঝামেলা করতে হয়েছে, পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত আমাকে ভিডিও বানাতে হয়েছে, বসে বসে এডিট করতে হয়েছে, তোমাদের কাছে তুলে ধরতে হয়েছে। তাহলে এই যে ক্যাপিটাল আর * y করেছি, ক্যাপিটাল আর এক্সপ্রেশন কী ছিল, এই পুরো জিনিসটা ক্যাপিটাল আর এক্সপ্রেশন, আর ওয়াই এর এক্সপ্রেশন এই পুরো জিনিসটা ওয়াই এর এক্সপ্রেশন। এবারে এই সব কটা কনস্ট্যান্টকে আমরা একসাথে রাখবো, এই যে এখানে একসাথে রেখেছি সব কটা কনস্ট্যান্টকে, দেন ক্যাপিটাল আর এর পার্টটা আর θ ফাইয়ের পার্টটা, ওকে। এবারে এই যে এই কনস্ট্যান্ট হচ্ছে c ইন্টু এটা, ওকে। এবারে এটা হচ্ছে ফর পজিটিভ এম, এবার যদি নেগেটিভ এম হয় তাহলে কী হবে,
তুমি জানো নেগেটিভ এম হলে কী হবে। নেগেটিভ এম হলে আলটিমেটলি তুমি কী করবে, নেগেটিভ এম হলে তুমি এই যে ওয়াই এল এম এর পার্টটা বসিয়েছো, এই ওয়াই এল এম এর পার্টের জায়গায় ওয়াই এল মাইনাস এম এর জন্য যে সলিউশনটা সেটা বসিয়ে দেবে, মানে -1 হোল টু দি পাওয়ার এম ইন্টু এই পুরো জিনিসটা একই থাকবে, আলটিমেটলি শুধু এইখানে একটা মাইনাস চলে আসবে, তাই হবে। এবার এইখানে যখন মাইনাস আসবে তার মানে কি প্লাস মাইনাস আই এম ফাই হয়ে যাবে। তাহলে তুমি এটা ইন জেনারেল লিখতেই পারো যে ওয়াই এল প্লাস মাইনাস এম, তার মানে হচ্ছে -1 হোল টু দি পাওয়ার এম ইন্টু এই পুরো জিনিসটা পি এল এম কস থিটা ইন্টু ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই এম ফাই। এটা হচ্ছে ওয়াই এল প্লাস মাইনাস এম এর জন্য ভ্যালু, মানে এক্সপ্রেশন। এটা আমি লিখিনি, তোমাকে মুখে বলে দিলাম আর কি। ভিডিওটা যে শেষ পর্যন্ত দেখবে সে এইগুলো সব পাবে। যাই হোক, তাহলে সাইটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা মানে হচ্ছে এই পুরো কনস্ট্যান্টটা, দেন হচ্ছে রেডিয়াল পার্ট এটা ইন্টু ই টু আই এম ফাই। এবার এটা যদি তুমি মানে এন এল প্লাস মাইনাস এম এর জন্য লিখতে চাও তাহলে এখানে একটা -1 হোল টু দি পাওয়ার এম আসবে, তারপরে এই সি কনস্ট্যান্টটা ইন্টু ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই এম ফাই আসবে। ওকে ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পুরো সাই বা পুরো টোটাল ওয়েভ ফাংশনটা বের করা। কি করে করতে হয়েছে পার্ট 1 থেকে পার্ট 5 ভিডিও তোমাকে দেখতে হবে, তাহলে তুমি এই জিনিসটা বুঝতে পেরে যাবে কি করে কি করেছি না করেছি। এবারে একটা ভেরিফিকেশান করেছি। ভেরিফিকেশানটা কীরকম না, এর আগে আমরা যখন ক্যাপিটাল আর আর ক্যাপিটাল থিটা ফাইটা যখন আমরা এর আগে বের করেছিলাম পার্ট 4 পর্যন্ত, তখন কিন্তু আমরা সাই 100 বার করেছিলাম, কিন্তু তখন সেটা অন্যভাবে, মানে ক্যাপিটাল আরের সলিউশনটা কিন্তু তখন আমরা পাওয়ার সিরিজ সলিউশন মেথডে করেছিলাম, করে আমরা সাই 100 বার করেছিলাম। এখন আমরা এই পুরো যে ওয়েভ ফাংশনটা পেলাম এইখানে বসিয়ে দেখব, বা এই ইকুয়েশনটা বসিয়ে দেখব সাই 100টা আগেরটার সাথে ম্যাচ করে কি না। ওকে, তাহলে সাই 100 বার করার জন্য আমাদের কি বলতে হবে, আমরা কি বললাম এন এল এম, তার মানে এন ইকুয়াল টু 1, এল ইকুয়াল টু 0, এম ইকুয়াল টু 0। তাহলে সি কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি কী হবে, সি কনস্ট্যান্টটা কী ছিল 2/n, তার মানে কি 2/a তার হোল কিউব, 2 ইন্টু 0 প্লাস 1 বাই 4 পাই, n মাইনাস এল মাইনাস মানে 1 মাইনাস 0 মাইনাস 1 বাই 2n মানে 2 ইন্টু 1, n প্লাস এল মানে 1 প্লাস 0 হোল ফ্যাক্টরিয়াল, এল মাইনাস এম মানে 0 মাইনাস 0, এল প্লাস এম মানে 0 প্লাস 0, পুরো ধরে ধরে করা আছে আর কি। তাহলে আলটিমেটলি আসবে এইটা, এখান থেকে 8 কেটে গিয়ে আসবে আলটিমেটলি 1/2 কিউব, যেটা আমার আগেরটার ক্ষেত্রেও কিন্তু এসেছিলো। চেক করে দেখো পার্ট 4-এ ভিডিওটা ওপেন করে দেখো পার্ট 4-এর ভিডিওতে কী এসেছিলো। এবার অ্যাসোসিয়েটেড লগারি পলিনোমিয়ালটা কী হবে না, এল এর এটা কী ছিল এন মাইনাস এল মাইনাস এম, তাহলে এনটা 1, এমটা হচ্ছে -1, সরি এন এটা মনে ছিল এন মাইনাস এল মাইনাস 1, এন মাইনাস এল মাইনাস 1 ছিল, তাহলে এন 1 এল 0 এটাও 1, তাহলে 1 মাইনাস 0 মাইনাস 1, আর এটা হচ্ছে 12 প্লাস 1 মানে 2 ইন্টু 0 প্লাস 1, তার মানে আলটিমেটলি L01 ফাংশন অফ এক্স, এটার ভ্যালু হয় 1। এটা তুমি অ্যাসোসিয়েটেড লগারি পলিনোমিয়াল মানে ফার্স্ট ফিউ অ্যাসোসিয়েটেড লগারি পলিনোমিয়াল তুমি যদি গুগলে সার্চ করো গুগলেও পেয়ে যাবে, বা কোনো ম্যাথামেটিক্সের বইতেও তুমি এটা পেয়ে যাবে যে L01 ফাংশন অফ এক্স মানে হচ্ছে 1। তাহলে এটা চলে এলো। আর লিজেন্ডার পলিনোমিয়ালটা কী হবে P00 cos θ বা P00x, সেটাও মানে হচ্ছে 1। তাহলে এখানে আমাদের এই যে ইকুয়েশানটা আছে, এই যে ইকুয়েশানটা এখানে দেখো এইটা কত, এটা হচ্ছে এলটা 0 মানে কোনো কিছুর পাওয়ারে 0 থাকা মানে 1 হয়ে যায়। এইটা কত হবে e টু দি পাওয়ার মাইনাস r/a, কারণ এনটা 1 বলে। এই পুরো জিনিসটা আমি বললাম 1, এই পুরো জিনিসটা 1, আর e টু দি পাওয়ার i ইন্টু 0 ইন্টু 5 মানে e টু দি পাওয়ার 0 করে 1, তার মানে কি আলটিমেটলি শুধুমাত্র e টু দি পাওয়ার মাইনাস r/n এটাই একমাত্র 1ওয়ালা টার্ম নয়, মানে বাদ বাকি সব কটা টার্ম 1 হয়ে যাচ্ছে, একমাত্র ই টু দি পাওয়ার মাইনাস r/n ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস r/a হবে। এই যে only the exponential term e to the minus r/n equal to e to the minus r/a contribute and all other terms will be 1, প্রত্যেকটা 1ই হয়ে যাচ্ছে, তুমি দেখতেই পেলে। তাহলে সাই 100টা কী হবে, কনস্ট্যান্ট আলাদা করে বার করলাম 1/2 কিউব, এই যে 1/2 কিউব ইন্টু e to the minus r/a, তাহলে এইটা হচ্ছে আমার সাই 100 এক্সপ্রেশন। এবার এই সাই 100টাই কিন্তু আমরা পেয়েছিলাম পার্ট 4-এর লাস্টের দিকটায়, এবং সেখানে কিন্তু তফাৎটা একটাই যে সেখানে আমরা আর এর যে পার্টটা সেটা পাওয়ার সিরিজ সলিউশন করে যেটা পেয়েছিলাম সেখানে এন আর এলটাকে 10 বসিয়েছিলাম, আর এখানে আমরা অ্যাসোসিয়েটেড লগারি পলিনোমিয়ালের ভ্যালুটাকে ইউজ করে পেলাম। ওকে, যাই হোক, তাহলে আমাদের হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের সলিউশন আমরা কিভাবে করব সেটা আজকে শেষ হয়ে গেল। এই 5টাই পর্বের মধ্যে
আমি তোমাদেরকে হাইড্রোজেন অ্যাটম সলিউশন কিভাবে তুমি তোমার জানা ম্যাথামেটিক্যাল ফিজিক্সের শেখানো ম্যাথামেটিক্যাল ফিজিক্সের পদ্ধতিগুলোকে অ্যাপ্লাই করে করে কী করে করবে সেটা দেখানো হয়েছে। ওকে, কোনো গোঁজামিল নয়, কোনো রকম কোনো আকাশ থেকে পড়া কোনো ম্যাথামেটিক্স বা কোনো আকাশ থেকে পড়া বা যে বই লিখেছে সে তার নিজের বানানো কোনো একটা ম্যাথামেটিক্স যেটা আর কেউ জানে না দুনিয়াতে, এই রকম কোনো কিচ্ছু ব্যাপার নেই হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের সলিউশন করার ক্ষেত্রে। তোমার জানা ম্যাথামেটিক্যাল ফিজিক্স, তোমার বিএসসিতে পড়া ম্যাথামেটিক্যাল ফিজিক্সের সমস্ত রকমের আইডিয়াকে কাজে লাগিয়ে তোমাকে এটা করতে হবে। ঠিক আছে, যাই হোক, তাহলে আজকে আমাদের ভিডিও এইটুকুই। আমাদের হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ভিডিও আজকে শেষ হলো। এর পরবর্তীকালে তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাও, কোন কঠিন টপিকের ওপর ভিডিও চাও সেটা বলবে, আমি অবশ্যই চেষ্টা করবো ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য বানিয়ে আনার। ঠিক আছে, আমি কিন্তু চেষ্টা করি সবসময় কঠিন টপিকের ওপর ভিডিও, মানে দেখো সোজা টপিক তুমি একটু পড়বে বুঝতে পেরে যাবে, কিন্তু কঠিন টপিক তুমি কিন্তু বুঝতে পারবে না। হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের সলিউশন কিন্তু একটা খুব কঠিন বলবো না, তুমি আমার ভিডিও দেখে দেখে করতে গেলে বুঝতে পারে যে জিনিসটা সত্যি খুব সোজা, কিন্তু নিজে যখন করতে যাবে তখন তোমার একটু অসুবিধা হবে, কারণ তোমাকে তখন নিজে অনেক কিছু ভেবে ভেবে করতে হবে। আমার এই পুরো সলিউশনটা করতে মানে আমি যদি কন্টিনিউয়াসলি বলি, আমার মিনিমাম অন্তত 1.5 থেকে 2 মাসের মতো মোটামুটি সময় লেগেছে, কারণ প্রত্যেকটা জায়গায় আমি ধরে ধরে বুঝেছি, ধরে ধরে করেছি। কোনো জায়গায় কোনো রকম কোনো টোকা জিনিস আমার এই নোটসের মধ্যে নেই, আমি আমার নিজের মতো ইন্ডেক্স ব্যবহার করেছি। ওকে, শুধু যেটা করেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা পদে পদে যে রেজাল্ট এসছে সেই রেজাল্টগুলোকে আমি বইয়ের সাথে ভেরিফাই করেছি, আমি যে রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টটা কি ঠিক পেয়েছি নাকি ভুল পেয়েছি সেটাকে ভেরিফাই করেছি। তবে আমি অ্যাঙ্গুলার পার্টের যে সলিউশনটা, মানে এই যে ক্যাপিটাল এ যেটা বার করলাম লাস্টে স্ফেরিক্যাল হারমোনিক্সের জন্য নর্মালাইজেশন কনস্ট্যান্ট, ওইটা আমি গ্রিফিথসের বইতেও কিন্তু দেখতে পাইনি, আর জেডলির বইতেও আমি মনে করি দেখতে কিন্তু পাইনি। ওটা জানি না আমি করা আছে কি কোথাও করা নেই, তো আমি তো ওটা দেখতে পাই, ওটা কিন্তু আমি পুরো নিজের থেকেই করেছি এবং চেষ্টা করেছি করার। যাই হোক, চ্যানেলটায় নতুন হতে চ্যানেল অবশ্যই করে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, বন্ধুদের মধ্যে অবশ্যই করে শেয়ার করবে, কারণ এই ধরনের এই প্রবলেম কিন্তু করতে গেলে অনেকেরই আটকায় এবং আমি চাই না আমার কোনো ভাই বোন এই রকম প্রবলেম করতে গিয়ে আটকে যাক এবং তাদেরকে কাইন্ড অফ মুখস্থ করে কাজ চালাতে হয়, এটা কিন্তু আমি চাই না। তাই অবশ্যই করে এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, খুব ভালোভাবে শেয়ার করো। আমি চেষ্টা করছি এমনভাবে বোঝাতে যাতে একটা অ্যাভারেজ স্টুডেন্টও খুব ভালোভাবে বুঝতে পারে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে শেয়ার করো, লাইক করো, চ্যানেলে নতুন হয়ে যায় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পেলে আমারও খুব ভিডিও বানাতে ভালো লাগে, যাই বলো না কেন। আর পরবর্তী কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানিও, বা হাইড্রোজেন অ্যাটম সিরিজের যে কটা ভিডিও আমি করেছি 5টা ভিডিও, সেই 5টা ভিডিও যে কোনো একটা ভিডিওর কমেন্ট বক্সে বলো যে আমি নেক্সট এই টপিকের উপর ভিডিওটা দিলে খুব ভালো, এই টপিকটা আমার খুব কঠিন লাগছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে আজকের মতো এখানে স্টপ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাজেস্ট করা পরের কোনো একটা ভিডিওতে।